তাকওয়া সম্পর্কে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু কাআব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছিলেন, আমাকে বলো তাকওয়া কি জিনিস? কাআব রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকওয়া হলো ওই উদাহরণ, একজন মানুষ যখন কোনো কাঁটাতার বাগান দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যায়, বলতো ওই ব্যক্তি যখন হাঁটে তখন কিভাবে হাঁটে? যখন দুই পাশেই কাঁটা, সামনে কাঁটা, পেছনে কাঁটা, বলতো তখন ওই লোক কিভাবে হাঁটবে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সে এমন ভাবে হাঁটবে, প্রতিটা কদম যখন ফেলবে, প্রতিবার হাত যখন সামনে আগাবে, হাত যখন পেছনে যাবে, যখন তার চেহারা সামনে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে সে খেয়াল রাখবে আমার হাত, আমার পা, আমার শরীর, আমার চেহারা, আমার মাথা কোন দিক দিয়ে আমার কাঁটার সাথে দিতে যায় কিনা, এটা খেয়াল রাখবে আর পথ আগাবে। ঠিক তাকওয়া হচ্ছে এমন। তাকওয়া আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়, এই অর্জনটা হলো একজন মুসলমানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সকল আমলের আগে এই পুঁজিটা হাসিল করতে হবে। যখন যদি কোনো মনের এই পুঁজি আগে হাসিল করে, তাহলে তার এই দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি, সেটা সে লাভ করবে। অর্থাৎ এই তাকওয়া নামক জিনিসটা যদি আমাদের অন্তরে আমরা লালন করতে পারি, তাহলে আমাদের প্রতিটা কদম, আমার হাত কোন দিকে যাচ্ছে, আমার নজর কোন দিকে যাচ্ছে, আমার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আমার বুদ্ধি পরামর্শ, আমার কদম কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই চিন্তাটা মাথায় থাকবে। কোন ভুল দিকে আবার যায় কিনা, আল্লাহ এর বিরুদ্ধে যায় কিনা, রাসূলের বিরুদ্ধে যায় কিনা, ইসলামের বিরুদ্ধে যায় কিনা, তখন সে ওই তাকওয়ার বলে বলিয়ান হওয়া থাকলে তার ভিতরে এই চিন্তা জাগ্রত হবে। যখনই দেখবে যে না, আমি এখন যেদিকে যাচ্ছি, এই দিকে গেলে তো আমার আজকে যোহরের নামাজ শেষ, তার মাথায় এটা চলে আসবে। কি থাকলে? অন্তরে কোন জিনিসটা থাকলে? তাকওয়া থাকলে। সে যখন কোনো দিকে নজর দিবে, দেওয়ার সময় খেয়াল করবে যে সামনে কোনো গুনাহ হবে এমন কিছু আসছে না। যদি দেখে তাহলে সাথে সাথে ফিরিয়ে আনবে। এটা কিসের কারণে পারবে? অন্তরে তাকওয়া থাকতে পারবে। সে খেয়াল করে দেখবে আমি যে জায়গায় থাকতেছি, এই জায়গাটা সত্যিকার অর্থে আমার না অন্যের। যদি দেখে যে অন্যের, তাহলে সাথে সাথে সে দিয়ে দিবে। কিছুক্ষণের জন্য হোক না, সে লজ্জা পাবে, দিয়ে দিবে। কি কারণে সেটা পারবে? যদি তাকওয়া অন্তরে থাকে। রমজান মাসে রোজা আসলে সে অন্যের দেখা দেখি রোজা রাখা থেকে বঞ্চিত থাকবে না, সে রোজা রাখবে। কিসে তাকে রাখাবে? এই তাকওয়া তাকে রাখাবে।
কারণ এই তাকওয়া তাকে বলবে সাবধান, তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আগে আসুন আমাদের অন্তরে তাকওয়া পয়দা করি, আল্লাহর ভয়টাকে আনি। আখিরাত নামে যে একটা জগৎ আছে, এই জগৎটাকে আসুন আমরা সামনে আনি। আল্লাহ হলেন মহান, আল্লাহর তাকওয়া যে বড় কঠিন। এই বিষয়গুলো হাসরের ময়দান যে কত ভয়াবহ, জাহান্নাম যে কত ভয়াবহ, এই বিষয়গুলো আসলে আমরা আগে অন্তরে আনি, আমাদের সামনে আনি, বিশ্বাস করি, সেটা অন্তর থেকে বিশ্বাস করি, অকাট্য ভাবে বিশ্বাস করি। আসুন, যদি এরকম ভাবে না পারি, তাহলে আবার আপনার দ্বারা প্রতিনিয়ত গুনার কাজ হবে, জুলুম হবে, অত্যাচার, নির্যাতন হবে, মানুষ সবকিছুই হবে। তাকওয়া না থাকলে সবই হয়, সব করা যায়। লজ্জা না থাকলে সবকিছু করা যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এজন্য বলেছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানুন খায়র আম্মান আসাসা বুনিয়ানাহু আলা তাফাজুরিন হালিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আচ্ছা বলো তো দেখি, ওই ব্যক্তি, ওই লোকেরা উত্তম যারা নাকি তাদের ঘরকে আল্লাহর ভয় এবং সন্তুষ্টির মাধ্যমে তাদের ঘরের ভিত্তি স্থাপন করেছে। এই ভিত্তি মানে আমল নামা। এই ভিত্তির মূল কথা হলো কি? আমল নামা। এটার ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা যে ওই ব্যক্তি বা ওই সমস্ত মানুষ উত্তম যারা তাদের ভিত্তিকে আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টির দ্বারা স্থাপন করল, সেই ব্যক্তিরা উত্তম, নাকি আম্মান আসাসা বুনিয়ানাহু আলা তাফাজুরিল হারি, নাকি ওই লোকেরা উত্তম যাদের ভিত্তি হলো এমন নদীর কিনারা, যে কিনারার নিচে মাটি নেই। আছে না এরকম নদীর কিনারা? উপর দিয়ে দেখা যায় একটা পথ আছে, কিনারা আছে, কিন্তু নিচে দিয়ে ওই যে ঢেউয়ের কারণে পানি নিচ থেকে মাটি সরিয়ে নিচ্ছে, যে কোনো সময় এই পার কি হয়ে যাবে? ভেঙে যাবে, ঝুঁকিপূর্ণ। তো ওই ধরনের ভিত্তি স্থাপন করেছে যারা, তারা ভালো, নাকি যাদের ভিত্তি হলো আল্লাহর ভয় এবং সন্তুষ্টি? কোনটা ভালো? আমরা তাহলে এটা খুব সুন্দর জবাব দিতে পারলাম, এটাই। আর দ্বিতীয় যেটা বলছেন, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। আর যাদের ভিত্তি হলো ওই মাটি ছাড়া কিনারা, ওই কিনারাওয়ালা যারা, তাদেরকে ওই কিনারায় জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ তাদের ওই আমল নামা, তাদের ওই ভিত্তিটায় তাদেরকে সহ, ওই আমল নামা সহ জাহান্নামে নিয়ে ছাড়বে তাদেরকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আর জেনে রাখো, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের দেশে ঘটে গেল গত জুমার দিন, আজকে যে জুমার দিন, গত জুমার দিন, জুমার নামাজের পর এমন একজন লোককে আমাদের এই দেশের, আমাদের এই মুসলমানের সন্তান, ঠিক না, আমাদের এই মুসলমানের সন্তান গুলি করল। তার মাথার এক পাশ থেকে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেল। আমার কাছে মনে হয় লোকটা তখনই মারা গেছে। এই সমস্ত লোক আসলে দেশে থাকার কথা। যাই হোক, সেখানে গেলাম না।
যে লোকটা মানলো সে নামটা আসতে হলো মুসলমান, মুসলমানের ঘরের লোকটা তো ফয়সাল করি কি জন্য মানলো লোকটাকে? বলি কেন মানলো? আসলে আমরা একটু ভালো করে একটু ভাবি তো, কেন মানলো লোকটাকে? কি অপরাধ? আছে কোন উত্তর? কোন উত্তর নেই। তবে হ্যাঁ, উত্তর আছে। উত্তর হলো এই লোকটা দুনিয়াকে ছিঁড়ে ইসলামটাকে ছেড়ে নাই। এই লোকটার মধ্যে আল্লাহর ভয় নাই। এই লোকটার ভিত্তি স্থাপন হয়েছে শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ বিদ্বেষী মানুষের সাথে চলাফেরা করে। এই লোকটার ভিত্তি স্থাপন হয়েছিল মুসলমান বিদ্বেষী, যারা সবসময় চায় ইসলামকে কিভাবে দাবিয়ে রাখা যায়, যারা সবসময় চায় একটা ইসলামিক দেশে, মুসলমানদের দেশে ন্যায় প্রতিষ্ঠা না হবে, যারা চায় একটা মুসলিম দেশে হাঙ্গামা লেগে থাকুক, যারা চায় একটা মুসলিম দেশকে তারা ভোগ করতে, যারা চায় একটা মুসলিম দেশকে আত্মসাৎ করতে, যারা চায় একটা মুসলিম দেশের উপর আধিপত্যবাদ কায়েম করতে, সেই একটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে এই কাজটা করেছেন। এতে কি কোনো সন্দেহ আছে? শুধু একটা জিনিস তার অন্তরে নাই, সেটা হলো কি? তাকওয়া, আল্লাহ ভীরুতা। সে পরকাল চিনে নাই, সে পরকাল চিনে নাই। সে যতটুকু না দোষ করেছে তার সাহিত্য বেশি দোষী হলো যারা এই অবস্থাটাকে তৈরি করে দিয়েছে, ঠিক না? তারাও আমাদের দেশে, শুধু প্রলোভনটা হচ্ছে অন্য দেশে, শুধু প্রলোভন, শুধু ওয়াসওয়াসা, টাকা দেওয়া, পিস্তল দেওয়া, এগুলি অন্য দেশে। কিন্তু ক্ষেত্র তৈরি করে দিয়েছে আমাদের দেশে, সে হোক প্রশাসন, সে হোক কোন এক দলের লোক আমাদের দেশে, তারাও মুসলমান, তারাও মুসলমান। কি জন্য? আমরা যারা শুনতেছি কথা বলি, একটু ভাবো কেন এই লোকটাকে হত্যা করা হলো? কি জবাব দিবে? সে যতটুকু অন্যায় করেছে ঠিক ততটুকু প্রতিশোধ আল্লাহ তাআলা কি নিতে পারবেন না? আল্লাহ কি সেই সক্ষমতা নাই? সমান্ত হাজির, আমার এই ছোট্ট একটি মানুষের, আমার কথা বলছি, আমার দৃষ্টিতে আমাদের এই দেশে যদি আমাদের দেশের স্বার্থ রক্ষা, সার্বভৌমত্ব এবং সত্যিকারের ইসলাম বুকে ধারণ করে থাকে কেউ আমাদের দেশে, আমার জানানোতে এই বলতে আমি কোন আলেমকেও তার আগে রাখতে চাই না। আমাদের দেশের কোন আলেমকেও তার উপরে আমি রাখতে চাই না। সে এত বড় একটা অবস্থানে ছিল, আর যার কারণে গুলিটা তার উপরে গেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছিলেন যে তোমরা হক বাতিল কিভাবে চিনবা জানো? হক বাতিল চিনার লক্ষণ হলো হক কারা, এটা কিভাবে চিনবা? যখন কোন বাতিলের তীর কারোর উপরে পড়ে, বুঝলো যে ওই লোকটা হক। আর হক যে লোকটা, তার উপরে যার তীরটা পড়লো তারা বাতিল। তাহলে ইবনে তাইমিয়ার কথা অনুযায়ী আমাদের দেশের যারা ফেটিস্ট,
যারা অন্য দেশের তালুদারি করত, এবং তাদের স্থান এখন গ্রহণ করেছে আবার আরেকটা সম্প্রদায়, সব একই সুখায় গাথা। এত বড় মারাত্মক একটা ঘটনা বাংলাদেশে, যখন দেশের অধিকাংশ মানুষ কাঁদছে তার জন্য, অধিকাংশ মানুষ তার জন্য কাঁদছে, তার জন্য আজকে এমন কোন মসজিদ বাংলাদেশে নেই যেখানে দোয়া হবে না, তার ব্যাপারে কথা হবে না, একটা মসজিদ বাংলাদেশে নেই। ঠিক সেই দিন, সেই মুহূর্তে, সেই সময়, ওই সপ্তাহে আমাদের দেশের বাম দল থেকে শুরু করে কিছু দল তার ব্যাপারে একটু দাঁড়ায় না। অথচ এই ঘটনার ক্ষেত্রে আমাদের দেশ, আমাদের দেশের স্বার্থ, আমাদের দেশের সার্বভৌমত্ব, এমনকি সবার আগে যেটা, সেটা হলো ইসলামিক রাজনীতির একটা ন্যারেটিভ দুলিশ্বাস করে দিল। কিন্তু এর ব্যাপারে কথা বলে না এমন লোক আমাদের দেশে আছে, এমন দলও আমাদের দেশে আছে। ভাবতে পারে এই লোকটা এমন একটা লোক, যে লোক তার নিজের ন্যূনতম, তার জীবনকে বাঁচানোর ন্যূনতম চেষ্টাও করে না, এবং সত্য যতটুকু কথা সে সবচেয়ে বেশি উচ্চ আওয়াজে সেই বলেছে এতদিন, এই গত একটি দেড়টা বছর সবচেয়ে বেশি। আপনি এখন মোবাইলটা ঘাটলে দেখবেন তার কথাগুলো আর অন্যান্য যারা কথা বলেছে ন্যায়ের পক্ষে, সবগুলো যদি একসাথে করে যোগ প্রয়োগ করেন, দেখবেন তার কথাগুলি সবচেয়ে জোর ছিল, সবচেয়ে একেবারে নির্ভুল ছিল, একদম স্বার্থ নিঃস্বার্থ ছিল। হ্যাঁ, সবকিছুই দেশের জন্য আর ইসলামের জন্য সে গেছে, এবং সে কোনো দলের পদাধিকারী ছিল না। তাহলে দেখুন, বাতিলরা সত্যি সত্যি হক ছিল, বাতিলরা যে সত্যি সত্যি হক ছিল, এই একটা উদাহরণ, একটা নজির স্থাপন হলো। আমার মনে হয় ইনশাআল্লাহ এই লোকের এই ট্র্যাজেডি বাংলাদেশের, এটা একটা ট্র্যাজেডি। বাংলাদেশ সরকার আগামীকাল রাষ্ট্রীয় শোক পর্যন্ত ঘোষণা করেছেন। আগামী 50 বছরে এই ট্র্যাজেডির কথা মানুষ ভুলবে না। যারা না ভুলে যাওয়ার মতন, তারা তো কখনই করে না। তাদের উপর আল্লাহর গজব নাযিল হোক, অথবা আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে, দুইটার একটা। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিলেন না। এই যে যে আয়াতটা বললাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না, তো দেন নাই। তবে কিছু নজির স্থাপন করেন জালেমদের মধ্যে থেকে, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি জালেম ছিলেন, কিন্তু আল্লাহ তাকে দুই জালেম থেকে একজনকে আল্লাহ কবুল করেছেন। এগুলি নজির স্থাপন করেন, জাস্ট এতটুকুই। জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না, এটা আল্লাহ বলছেন কোরআনে। হাজরিন, যদি আমরা মুসলমান হিসেবে আমাদের বাংলাদেশের এই সমসাময়িক যত অন্তত পক্ষে 30-40 বছরের মধ্যে, অন্তত আমি আমার বয়সের কথাটা বলি, 30 বছরের মধ্যে যদি একেবারে 100% আর বলা যায় না কে জান্নাতি, কে শাহাদাত শক্তি দরকারে বরণ করেছেন, আমি সবার উদ্যোগ তাকে রাখবো। এ পর্যন্ত যত মুক্তিযুদ্ধই বলেন, ভাষা আন্দোলনই বলেন, 24-এর গণ অভ্যুত্থানই বলেন না কেন, এই সকল অবস্থায় যে যেভাবেই মৃত্যুবরণ করেছেন, করার পরে তার সিচুয়েশনের উপর কেন্দ্র করে অনেক আলেম ওলামা তাদেরকে শহীদ বলেছেন। এই সকলের মধ্যে আমার একটি ছোট্ট মধ্যে বলতে চাই, এই লোক সবার আগে আছে, সবার আগে লোকটা আছে। কারণ তার মধ্যে কোন দলের কোন আলাদা কোন তন্ত্র মন্ত্রের জন্য তার কথাগুলো ছিল না। একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য
দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কথাগুলো বলছে। তাহলে এই লোকটা আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন, আল্লাহ তাকে কবুল করেন। তবে আমাদের মধ্যে আরেকটা সমস্যা হলো, এই বিষয়টাকে কেন্দ্র করে যারা অতি উৎফুল্ল হয়ে দেশের সম্পদ নষ্ট করে, এটাও কিন্তু ঠিক না। আজকে কালকে রাত্রে থেকে পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রম চলছে। আসলে এগুলি মানিয়ে রাখতে পারে না তারা। আমাদের দেশের সরকার মহল, তাকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। নরবরে এগুলো পরিস্থিতি মোকাবেলার সেই হয়তো বুদ্ধি বা কিছু তার হয়তো নাই, কম। কিন্তু যারা অন্তত ওসমান হাদির বিষয়টা অন্তত যারা জানেন, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, সে কোন অবস্থানে ছিল, তারা আসলে এমন কাজটা তাদের করাও হয় না। যদিও যেখানে যেখানে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে সেগুলি ভারতীয় স্থাপনা। একদিকে বলতে গেলে ওকে ঠিক, এরকম জজবা, এরকম জিহাদি তামান্না থাকা দরকার, কিন্তু এরপরে একটা কথা থাকে, শেষমেশ জিনিসগুলো কিন্তু দেশের সম্পদ, এইটাও ঠিক না। এত শক্তি সামর্থ্য নিয়ে যেহেতু আগানো হচ্ছে, এই শক্তি সামর্থ্য জায়গা মতো কাজে লাগানো উচিত। এই সরকারকে বাধ্য করা, আমাদের দেশের সাথে আর আমাদের শত্রু দেশের সাথে কি চুক্তিগুলো হয়েছে সেগুলো মানুষের সামনে আনে, আজকে আনতে হবে। এবং এই চুক্তির মধ্যে কোনগুলো আমাদের দেশের স্বার্থ বিরোধী আর কোনগুলো আমাদের দেশের স্বার্থ বজায় রাখবে, এগুলো আগে আইডেন্টিফাই করেন, তুলনা করেন। যেগুলো আমাদের দেশের স্বার্থ বিরোধী সেগুলো আজকেই সেই চুক্তি বাতিল করবে, এগুলো দরকার ছিল, এগুলো করার দরকার ছিল। তাহলে মূলত যে আধিপত্যের বিরুদ্ধে শরীফ ওসমান হাদি লড়েছেন, তার সেই কাজটা কিছুটা হলো আদায় হতো। তো এই যে আমাদের কিছু ভুল, সেগুলো আসলে ঠিক না, এগুলো ঠিক না। এই দেশের 10 টাকার একটা কিছু ক্ষতি হলো, এই দেশেরই ভুল, এটা অনেকে হয়তো বুঝতে পারেন। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম আসলে আমরা সবার আগে নিজেদের অন্তরটাকে তাকওয়া দিয়ে ভরপুর করে দিই, আল্লাহ ভীরুতা। আজকে আমরা তাদের ব্যাপারে কথা বললাম, আমরা কতটুকু ভালো, আমাদের অন্তরে কতটুকু তাকওয়া আছে, ভয় আছে আল্লাহ। শরীফ ওসমান হাদি ভালো কথা বলার কারণে আজকে পুরা দেশের মানুষ তার প্রশংসা করছে, দোয়া করছে। আমরা কতজন মানুষ এখানে আছি যে আমরা আজকে মারা গেলে কালকে প্রশংসায় আমরা ভাববো, আমাদের জন্য দোয়া হবে কতজন আছে? আসুন না, প্রত্যেকের জায়গায় থেকে আল্লাহকে চিনি, জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি, জানি, ইসলামকে চিনি এবং জানি এবং মানি। আসুন সম্মানিত হাজিরিন, যে আলোচনাটা আজকের টপিক তাকওয়া, এই তাকওয়া নামক টপিকটা হলো একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় একটা অস্ত্র, সবচেয়ে বড় একটা সামান। এটা থাকলে সব আছে, এটা নাই কিছুই নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এই মানুষদেরকে মর্যাদাবান হওয়ার ভিত্তি বানিয়েছেন তাকওয়া। অর্থাৎ একজন মানুষকে মর্যাদাওয়ালা না মর্যাদাওয়ালা না, এটার মাপকাঠি হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই হলো আমার নিকট মর্যাদাবান, যে তাকওয়াশীল, যে পরহেজগারিতা অবলম্বন করে চলে, সে হলো আমার নিকট মর্যাদাবান। সম্মানিত হাজিরিন, এবং আমরা যে যত ইবাদত করি, এই সকল ইবাদতের
সার বস্তু হলো তাকওয়া। যেমন ধরুন নামাজ, রোজা, হজ, যাকাত, ন্যায় পরায়ণতা, দান, সত্য, এগুলি সবই তো ইবাদত, কি বলেন? এই সকল ইবাদতের মূল বস্তুটা হলো তাকওয়া। এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে তাকওয়ার উপর ভিত্তি করে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যদিও এই আয়াতটা মূলত কোরবানির ক্ষেত্রে নাযিল হয়েছে, কিন্তু এখানে মূলত এটাই আল্লাহ তাআলা বলেছেন যে আমার নিকট তোমাদের পশু, রক্ত, মাংস এগুলো আমার নিকট আসে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার নিকট আসে তাকওয়া, আল্লাহ বলেছেন। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে যারা আছে জুমার নামাজ পড়ব, এই নামাজটার নাম হচ্ছে ইবাদত। নামাজটার নাম কি? ইবাদত। এখন এখানে এরকম অনেক মানুষ আছে যে আমি এখানে একজন মেহমান হিসেবে আসছি, নামাজটা না করলে খারাপ দেখা যায়, নামাজটা না করলে খারাপ দেখা যায়, তাই আসছেন। তাহলে আপনার এই নামাজ হলো ইবাদত হলে কিছুই নেই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ আপনার অন্তরের জায়গাটা হলো সাধারণ মানুষ কি বলবে, এটা হচ্ছে আপনার অন্তর। আপনি রোজা রাখলেন, চিন্তা করলেন যে ঘরে সবাই রোজা রাখছে, সকালে তো বাচ্চা থাক করবে কি খাবো, তাই আমি রাখি, তাহলে এটা রোজা রাখা হলো না। এটা হলো আপনি ঠিকই রাখছেন, কিছু খাওয়ার নাই তো তাই রাখছেন, সুতরাং এটা রোজা হলো না। এরকম একটা লম্বা হাদিস আছে যে কোন আলেম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবার আগে আলেমের হিসাব নেবেন, এরপরে শহীদ, এরপরে দানশীল যারা তাদের হিসাব নেবেন। নেওয়ার ক্ষেত্রে আলেমকে জিজ্ঞাসা করবে যে তুমি কি জন্য এখন শিখেছ? সে বলবে, হে আল্লাহ, আমি নিজে আমল করবো এবং মানুষকে শেখানোর জন্য আমি এলো বলতে। বলবেন যে না, তুমি মিথ্যা বলছো, তুমি আলেম বলেছো, মানুষ তোমাকে আলেম বলবে সেজন্য, আর মানুষ তোমাকে আলেম বলে আছে, সুতরাং তোমার ওখানেই তোমার সব শেষ। শহীদকে বলা হবে তুমি কি জন্য শহীদ হইলা? তখন সে বলবে, হে আল্লাহ, আমি আপনার দ্বীন দুনিয়াতে কায়েম করার উদ্দেশ্যে, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমি আজকে শহীদ হইল। বললো যে না, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য শহীদ হয়েছো যাতে তোমার মৃত্যুর পর মানুষ তোমাকে বলে অমকের শহীদ। সুতরাং তোমাকে ওই দুনিয়াতে শহীদ অনেক বলা হয়ে গেছে। দানবীর যারা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন দান করেছো? সে বলবে, হে আল্লাহ, সওয়ালের উদ্দেশ্যে, দ্বীনি মজলিসে, দ্বীনি মসজিদ মাদ্রাসা দান করেছে যাতে দ্বীন প্রতিষ্ঠা হয়। বলবে যে মিথ্যা কথা, তুমি এজন্য দান করেছো, তোমাকে মানুষ বলবে যে অমুক এত টাকা দান করেছে দানবে। হ্যাঁ, এটা বলেছো, বলে না মানুষ? এই কথাগুলি দুনিয়ার বাস্তবতার সাথে মিলে কি মিলে না বলেন? ঠিক তখন আল্লাহ তাআলা ভিক্ষা দিয়ে তাদেরকে নির্দেশ দিলেন যে তাদেরকে টেনে নিচ্ছে জাহান্নামে নিয়ে যান। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে আমাদের যতগুলো ভালো কাজ আছে, ইবাদত আছে, প্রত্যেকটা ভালো কাজ করার আগে আমাদের অন্তরে একটা উদ্দেশ্য রাখতে হবে, একটা জিনিসকে স্থান দিতে হবে, সেটা হলো তাকওয়া। প্রত্যেকটা ইবাদত করার আগে আমাদের অন্তরে থাকতে হবে যে আমার এই ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার এই ইবাদত পরকালের কঠিন যত ঘাটিগুলো আছে সেগুলো থেকে বেঁচে যাওয়ার জন্য, কিয়ামতের ভয়াবহতা, দাজ্জালের ফিতনা ইত্যাদি সকল কিছু থেকে বেঁচে যাওয়া। সবার আগে হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জন মানে আমি সকল ঘাটি থেকে অটোমেটিক বেঁচে যাব। সুতরাং এই জায়গাটা যদি আমরা পরিষ্কার রাখতে না পারি, এই কলমটার মধ্যে যদি আল্লাহর ভয়টাকে জায়গা দিতে না পারি, তাহলে আমাদের আর সালা দুটোই যাবে, দুটোই যাবে। আমাদের দেশে এখনো যদি 2-4-5% মানুষও 5 ওয়াক্ত নামাজি হয়,
আর এই নামাজিগুলো যদি তাদের অন্তরে আল্লাহ স্থান না দেয়, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতগুলো করছেন এমন নিয়ত যদি না থাকে, তাহলে বুঝুন তো সেখান থেকে আবার কত বছর মানুষ লাভ হয়ে গেল। এরকম ভাবে চিন্তা করতে গেলে দেখা যাবে হয়তোবা 0.000 তারপরে পার্সেন্ট মানুষ সত্যিকারের আল্লাহর জন্য আমরা ইবাদত করি। আমাদের অনেক এরকম আমরা আছি যাদের বেশভূষা ভালো, আমাদের চেহারা ভালো, দাড়ি আছে, টুপি আছে, আমাদের কথা আচার আচরণ সব ঠিক, তলে তলে আমরা সুদ খাই, তলে তলে পরের হক নষ্ট করি, তলে তলে পরের জায়গাটায় আমি ঘুমাই, তলে তলে আকাম কুকাম যা সব করি, উপরে যায় ইসলামিক দলের সাথে, তলে তলে মুনাফিকদের সাথে, উপরে উপরে ডানপন্থী, ভিতরে ভিতরে বামপন্থী। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।